আসল কালপ্রিট রুমা এবার ধরা পড়তেই সকলের সামনে রুমার মুখোশ খুলে দিল ঝুমকি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলো বিস্তারিত জেনে আসি। রথযাত্রার দিনে যখন সকলে মিলে রায়বাড়িতে একত্রিত হয়, ঠিক তখনই সকলের সামনেই ওই ঝুমকি ছুটিকে অপমান করে এবং অপদস্থ করে কথা বলে, যা মোটেও পছন্দ হয় না মিঠুনের। মিঠুন তখন মনে মনে ভাবে যে এই ঝুমকি আসলে পেয়েছেটা কি, সুয়েশ কেন বারবার করে ছুটির সাথে এরকম ব্যবহার করছে, আমি তো বুঝতেই পারছি না। আমি মানলাম যে ও এখন পরীর মতোই রয়েছে, কিন্তু এবার সকলের সামনে এভাবে ছুটিকে অপদস্থ করা আমি বুঝতে পারছি না। আর এই সমস্ত কিছুতেই তখন মিঠুন চলে আসে ঝুমকির কাছে এবং ছুটির কাছ থেকে ওকে কেড়ে নিয়ে বলে যে কি হয়েছে, সমস্যা কোথায় তোমার, তুমি বারবার কেন ছুটিকে অপমান করছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক তখনই ঝুমকি বলছে কেন, তোমার কি খুব খারাপ লাগছে নাকি, তোমার দিদি বলে কথা। ঠিক তখন বলছে মুখ সামলে কথা বলো, খারাপ লাগাটা কি অস্বাভাবিক নাকি, তুমি এভাবে যখন তখন ওকে অপমান করতে পারো না। আমি মানছি সমস্ত কিছু আমরা স্বার্থের জন্যই করছি, কিন্তু এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। ও যেভাবে রয়েছে ওকে সেভাবেই থাকতে দাও। ও যেহেতু কিছু জানে না, ওর স্মৃতিশক্তি নেই, তাহলে আমরা কেন এই ব্যাপারটা নিয়ে ওকে এতটা খাটাবো বলো। আর এতে করে তখন ঝুমকি বলছে আমার যা ইচ্ছে আমি সেটাই করবো, পারলে তুমি কিছু করে দেখাও। আর এতে করেই ক্ষিপ্ত হয়ে যায় মিঠুন। সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় এবার আর কোনোভাবেই এই ঝুমকির বাড়াবাড়ি সে মেনে নেবে না। এবার ছুটি যে পরি সেটা সকলের সামনে প্রমাণ করবে, তবে তার আগেই তাকে বিপাশাকে উদ্ধার করতে হবে। সে অনেকদিন আগেই জানতে পেরেছে যে ওই রুমা কাঞ্জিলাল এবং রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল বিপাশাকে আটকে রেখেছে, কিন্তু সেটা কোথায় সেটা কৌশলে ঝুমকির কাছ থেকে জেনে নেয়। আর এই সমস্ত জেনে তখন সেখানে চলে আসে। সকলের চোখের আড়ালেই ওই বিপাশাকে মুক্ত করতে এসেই বিপাশার কাছে ক্ষমা চেয়ে বলেছে আমাকে তুমি ক্ষমা করে দিও জেঠিমা, আমার জন্যই সমস্ত কিছু হয়েছে, তবে আমি আজকে সবটা ঠিক করে দেবো। এই বলে বিপাশাকে নিয়ে বাড়ি ফিরে আসে। সকলেই বিপাশাকে দেখে অবাক হয়ে যায়। আর ঠিক তখনই রুমাকে চেপে ধরে বলছে কি হলো, এখনো কি মিথ্যা কথা বলবে, সত্যিটা বলবে না? তুমি যদি সত্যি কথা না বলো তাহলে আমার কাছে যে প্রমাণ রয়েছে সেই সমস্ত প্রমাণ আমি এবার দেখিয়ে দেবো। এতে করে ভয় পেয়ে যায় এবং সমস্ত সত্যি কথা সে নিজে জানিয়ে দেয় যে আসলে সে নিজে পরি নয়, আসলে পরি হলো ওই ছুটি। আর এতে করে সকলেই চমকে যায়। কি সমস্ত বলছে এই ঝুমকি। ঠিক তখনই হিরণমা বলছে কি সমস্ত বলছিস তুই মা, ওই মেয়েটা কেন আমার পরি হতে যাবে, তুই তো আমার মেয়ে পরি। কিন্তু মিঠুন তখন চোখের ইশারার মাধ্যমে বোঝায় এবারও যেন সত্যি কথাটাই বলে। অবশেষে বাধ্য হয় সত্যি কথা বলতে, বলে যে না আমি আসলে আপনার মেয়ে নই, আমি আসলে টাকার জন্যই এই বাড়িতে এসেছিলাম, সত্যি কথা বলতে ছুটি হলো আপনার মেয়ে পরি। আর এতে করে তখন খুবই অবাক হয়ে যায়। আর ঠিক তখনই অভিষেকা এসে বলছে তাহলে এটা বলুন যে আসলে ওই খুনটা কে করেছিল, দেবদত্ত বাবুকে কে ফাঁসিয়েছিল। ঠিক তখন বলছে রুমা কাঞ্জিলাল নিজেই এই সমস্ত করেছে। এতে করে রুমা একটু অবাকই হয়ে যায়। ঝুমকি ভাবে যে পাল্টি খেয়ে যাবে সেটা সে কখনোই বুঝতে পারেনি। আর ঠিক তখনই ঝুমকি বলছে এই রুমাই সমস্ত কাজ করেছে আর আমাকে ফাঁদে ফেলে আমার অসহায়ত্বের সুযোগ নিয়েই আমাকে ফাঁসিয়েছে, যার জন্য আমি এই সমস্ত কাজ করতে বাধ্য হয়েছি। আসলে আসল কালপ্রিট হলো এই রুমা কাঞ্জিলাল। তো বন্ধুরা তোমরা কি চাও জন্য এবার এভাবেই আসল কালপ্রিট যে ওই রুমা এবার যেন ধরা পড়তেই সকলের সামনে রুমার মুখোশ খুলে দেয় ঝুমকি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।